ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই যে সুইমিং কস্টিউম পরে অলরেডি রেডি হয়ে গেছি। আর কিছু করার নেই, মোটামুটি যাবতীয় যা করার করা হয়ে গেছে। শুধু চুলটাকে উপরে একটু নট করে নেবো, মুখে সানস্ক্রিন মাখা টাকা সমস্ত কমপ্লিট। চুলটার আর কিছু নেই, আজকে বাড়ি এসে শ্যাম্পু না করলে আর উপায় নেই। শ্যাম্পু করা না করা কিছুতেই কিছু হচ্ছে না। এক তো বর্ষাকালে একটু পেয়েছিস, এক তো বর্ষাকালে একটু চুল ওঠেই, তারপরে আবার উপরি পাওনা হয়ে দাঁড়িয়েছে এই সুইমিং। চলো এরকম করে উপরে একটা নট করে নিই, তাহলে চুলটা ভেজে না। আর আমার যে ক্যাপটা, তাতে জাস্ট এইটুখানি ভেজে, এইটুখানি। ব্যাক সাঁতার তো এখনো পর্যন্ত শুরু করিনি। ব্যাক সাঁতার করলে চুলে জল ঢোকে, কালকে যেমন একটু ট্রাই করেছি, জল ঢুকেছে। ব্যাক সাঁতার করলে চুল পুরো ভেজে যায়, কিন্তু নর্মাল করলে চুল ভেজার চান্সেস কম থাকে। ওই নেই, ভিজিয়েই বাড়ি এসে সেটাকে ঠিক করতে হবে। আর কিছু শিখতে গেলে কিছু তো হবেই। যাই হোক, কস্টিউম পরা রেডি। ওপর থেকে শুধু প্রতিদিন যে ড্রেসটা পরে বাড়িতে আসে কিছু, সেটাকে গলিয়ে নিয়ে যাবে। তাড়াতাড়ি ব্যাস এটাকে গলিয়ে নিই এবার। তাহলে কি হয়, ওখানে গিয়ে আর দেরি হয় করতে হয় না, শুধু ক্যাপটা পরতে হয়, গ্লাসটা পরতে হয়, আর এটাকে খুলে নিয়ে রেড ক্যাপ পরে গগলস পরে বেরিয়ে যাও। গগলসটা নিতেই ভুলে যাচ্ছিলাম, ভাগ্যিস মনে পড়লো। এটা নিয়ে কালকে বুঝেছি যে গগলসের যে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স আছে। ওই গগলস পরে সত্যি আমরা কিছু দেখতে পেতাম না, জল ঢুকে যেত। আর এই গগলসটা পরে মানে আলাদা, নেক্সট লেভেলের গগলস। আর কালকে এই আরেকটা কার্ড তো ঢুকে নিয়েছিস তোরটা। চলো হয়ে গেছে, আমরা বেরোই। এই যে রুডি গাড়ি নামাচ্ছে, প্রত্যেকদিন গাড়ি নামিয়ে দাঁড়িয়ে থাকে, আর আজকে একটু তাড়াতাড়ি আমি চলে এসেছি মনে হচ্ছে। ও সানগ্লাসটা আনলাম না রে। ওগুলো নিয়েছি তো। চল ঠিক আছে। এই আমরা পুলের রাস্তায় পৌঁছে গেছি, আর কিছুক্ষণেরই অপেক্ষা। অ্যাকচুয়ালি আমার ক্লাস থাকে 6:40 থেকে, রুডি আমাকে দিয়ে ও ওয়েট করে, ওর 7:15 থেকে ক্লাস থাকে, তারপর আবার আমি ওয়েট করি। এই চলে, এই যে মহারানী যাচ্ছে। এই টাটা। ও কুকুরের সাথে নাকি যাচ্ছে, তুই ভাব। এখন রুডি অফিস বেরোচ্ছে, আমি রুডির সাথে একটু যাচ্ছি। আমার একটা ড্রেস চেঞ্জ করার আছে। মাঝে এই যে শপিং করেছিলাম, সেখানে একটা ড্রেস আমার একটু বড়ো হয়েছে শার্ট। তো রুডিকে বললাম, আজ যখন তাড়াতাড়ি সব কিছু হয়েই গেছে, তো তুই চল আমাকে একটু ডাউন প্লাজার সামনে নামিয়ে দিবি। তো সেই হিসাবে রেডি হয়ে বেরিয়েছি। এই বাদিক দিয়ে ঢুকে যাবি, আমাকে এখানে নামিয়ে দে। যেতে পারবি? হ্যাঁ যেতে পারবো না আবার। আমি ম্যাক্সে ঢুকছি, খুব ছোট্ট একটা কাজ, যে জামাটা নিয়েছিলাম সেই জামাটাই চেঞ্জ করব বললাম। তবে এখন চিন্তার বিষয় এটাই যে সাইজ পাওয়া যাবে কিনা। যেহেতু রুডি বেরিয়ে গেছে, বাড়ি এসে আমার প্রথম কাজ হলো স্নান টান সেরে একেবারেই ঘরে আসা, না হলে লেট হয়ে যাবে। আর সমস্ত কাজ যেহেতু তাড়াতাড়ি হয়েই গেছিলো, তাই আর বেকার দেরি করে তো কোনো লাভ নেই। আর জানো তো, রুডি যখন বেরিয়ে যায় তারপরেই আমি চেষ্টা করি যে জানলাটা খুলে দিতে, না হলে এর আগের বার তো দেখিয়েছিলে পায়রার বাসা করে কি অবস্থা হয়েছিল। তাই
তাই দিনে আমি একবার হলেও অন্তত এটা খোলার চেষ্টা করি। যদিও যতক্ষণ বন্ধ থাকে ততক্ষণের মধ্যেই ওনারা ওনাদের কাজকর্ম সেরেই রাখে। এরপরেই আমার ঘরে সাজানো গোছানো ভগবানদের একটু পুজো দিয়ে নিচ্ছি। পুজো দেওয়া মানে ওই তেমন কিছু নয়, একটু ধূপধুনো দেখিয়ে নেওয়া আর কি। তোমরা তো জানোই যে আমি বেশ কয়েকদিন আগে একটা ধূপদানি কিনেছিলাম কাঠে, সেখানেই আমি ওই ত্রিকোণ শেপের যে ধূপকাঠিগুলো হয় সেইগুলো জ্বালাই, কারণ নর্মাল ধূপকাঠি এখানে বসানোর কোনো জায়গা নেই। আর সন্ধেবেলা যে বাটিতে ওই ধূপগুলো এখন কিনতে পাওয়া যায় সেইগুলো একেবারে জ্বালিয়ে দিই। আমার সুবিধাই হয়েছে, দুটো কাজই একটার মধ্যে হয়ে যায়। যেদিন আমি সকালবেলা স্নান করে নিই একেবারে, সেদিন তো সারা বাড়িতেই পুজো দিয়ে দিই, কিন্তু যেদিন আমার স্নান করতে একটু দেরি হয় সেদিন মাম্মা বা পাপান পুজো দিয়ে দেয়। আমি যখন স্নান করি তখন আমি এখানে ধূপ জ্বালিয়ে দিই। তবে তোমাদের একটা কথা বলি, বেডটা একটু ইগনোর করো। তোমরা তো জানোই যে সকালবেলায় আমি বেরোনোর সময় বেডটা গুছিয়ে যাই, কিন্তু ওই যে মহারাজ সারাক্ষণ বেডের মধ্যে বসেই তো তার কাজকর্ম সারে, কিছু করার নেই, এরকম অগোছালো অবস্থায় রেখে যায়। আমি তারপরেও বেরিয়ে গেলে বেডটা গোছাই। জানো তো, মায়ের সাথে থাকতে থাকতে ঘর গোছানোটা আমার একটা নেশায় দাঁড়িয়ে গেছে। আগে কিন্তু মা যখন ঘর গোছাতো, এত পরিপাটি করে রাখতো, আমি মাকে শুধু একটাই কথা বলতাম, সারাদিন কি এত গোছগাছ করো, কেই বা দেখবে, কেই বা থাকবে, আমরাই তো দেখবো। কিন্তু এখন যখন নিজের একটা সংসার হয়েছে তখন আমি বুঝি যে পরিপাটি করে ঘর গুছিয়ে রাখা বা একটা জিনিসকে নিজের জায়গায় রাখা দেখতে কতটা সুন্দর লাগে। পুজো দেওয়া কমপ্লিট, এবার ফার্স্ট কাজ এই ফ্যানটা চালিয়ে নেওয়া। এত গরম না, যেহেতু এসি বন্ধ থাকে, এই ফ্যানটা না চালালে একদম টেকা যায় না। আমাদের যেহেতু ঘরে ফল সিলিং করা আছে আর ঘরটা একটু তো ছোট, আমাদের যে সিলিং ফ্যানটা সেটার হাওয়াটা একদম খেলে না জানো তো ঘরে, তাই ফ্যানটা চালালে একটু রিল্যাক্স লাগে। তবে স্নান সারার পর তো এখন কত রকমের যে কাজ থাকে, কিন্তু চুলটা নিয়ে যে বড় বিপদে পড়েছে জানো তো। যেহেতু ক্লোরিন ওয়াটার, এত পরিমাণ চুল উঠছে, কিছু বলার নেই। কোনো শ্যাম্পু, কোনো কন্ডিশনার, কোনো ট্রিটমেন্ট কাজ করছে না। যেহেতু একটা ট্রিটমেন্টের মধ্যে রয়েছি, কিন্তু সেটাও যে কতটা কাজ করবে সেটা নিয়েও আমার চিন্তার বিষয়। চুল আছড়ে মুখে সিরাম মেখেছি, সেটা শুকাতে শুকাতে ভাবলাম বসে থেকে তো লাভ নেই, বেডটা গুছিয়ে ফেলি। আমাদের বললাম না, বেডটার কি বেহাল দশা করে রাখে, এই জিনিসটা এইদিকে তো ওই জিনিসটা ওইদিকে, কোনো রকমে সে অফিস বেরোতে পারলেই হলো। আর তোমরা তো জানোই প্রত্যেক মানডে করে আমি বেডশিট চেঞ্জ করি। আমার না একটা কেমন নেশা হয়ে গেছে, বেডশিট না চেঞ্জ করলে আমি কোনোভাবে রাতে ঘুমাতে পারি না। রাত্রি 2-3টে হলেও আমার বেডশিট চেঞ্জ করা লাগবেই লাগবে। তবে এই বেডশিটটা না আমি বিয়েতে পেয়েছিলাম, খুব সুন্দর তো দেখতে, সেই জন্যই নিয়েও এসেছিলাম, কিন্তু বেডশিটটা না কটনের না। তাই ভাবছি এবার তুলে রাখার পর আর এটাকে পাতবো না। চলো সিঁদুরটা পরে নিই, কারণ ওটা পরাই বাকি আছে, বাকি সমস্ত স্কিন কেয়ার কমপ্লিট হয়ে গেছে। আসলে আমি যেহেতু গুঁড়ো সিঁদুর পরি, আমি চেষ্টা করি স্কিন কেয়ারটা কমপ্লিট করেই সিঁদুরটা পরতে, নাহলে না ক্রিমে সিঁদুরে একেবারে মাখোমাখি হয়ে মুখটা পুরো বাদরের মতো দেখতে লাগে। এদিকের কাজ সমস্ত কমপ্লিট হয়ে গেছে, এবার শোবো। তবে চুলটা পুরো ভেজা, হালকা হালকা শুকিয়ে গেলে তারপরে শোবো। এমনি যা চুল উঠছে, আর উপরে ভেজা চুলে শুলে তাহলে আর আমার রক্ষে থাকবে না। ঘুম থেকে তো উঠে গেছি, উঠে আগে ফার্স্ট সবজি স্টুটা বসিয়ে দিলাম, কারণ সমস্ত কিছু রেডি করেই রেখেছিলাম, স্টুটা শুধু প্রেশারে সিটি দেওয়ার ছিল। এই যে আমি আবার কিছুক্ষণ কাজ করছিলাম, খাবারটা বসিয়ে, ততক্ষণে রুডিও বাড়ি চলে এসছে। ও বলেছিল আমাকে রেডি হয়ে থাকতে, আমরা একটু বেরোবো, কফি টফি খেয়ে আসবো। দেন ওর একটা রিসেন্টলি একটা এক্সামের ব্যাপার আছে, একটু পড়াশোনাও করতে হবে রাতের দিকে, তাই আজকে রাতের দিকে বেশি রাত করে বেরোবো না। আর পাপার মামামের আজকে একটা ইনভিটেশন আছে, আমাদের সবারই ছিল, আমি আর রুডি আর যাইনি। মানে আমার এখন আর লিটারেলি এই অবস্থায় কোথাও যেতে ভালো লাগে না। তো যাই হোক, আমি স্টু বানিয়ে নিয়েছি। তো রুডি কি খাবে, সেই জন্য রুডি বললো যে আমি বিরিয়ানি খেয়ে নেব, বেকার আর অন্য কিছু খাবো না। তো স্টুটা খেয়ে একটুখানি তারপর আমরা বেরোবো, ততক্ষণে ও নিজের একটু কাজ করতে পারবে। আর যখন কেউ বাড়ি থাকে না তখন আমি ট্রাই করি এই জায়গাটা খুলে রাখতে, ওখানে কামড়া থাকে, মোমোরা থাকে, কোনো রকম সমস্যা হয় না। তারপর রুডি চলে আসলো, তারপর এই জায়গাটা আবার বন্ধ করে দিয়ে এসি চালিয়েছি, কারণ ও বেচারা গরমের মধ্যে এসেছে। তো চলো খাবারটা নিয়ে আসি, খাওয়া দাওয়া করবো। আজকে ঠিক করেছি ও যতক্ষণে মানে অনেকটা লেট নাইট অবধি ও জেগে থাকবে, ততক্ষণে আমি কিছু আশেপাশের কাজকর্ম করব। এই যে আমরা আমাদের রাতের ডিনার নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে আমার রাতের ডিনার। আমি এই বোলের মধ্যে খাই, এক বোল, এটা আমার কোয়ান্টিটি। আর রুডিকে এর মধ্যে দেওয়া হয়, ও তো আর মানে পেস্ট খায় না, ও একদম রটা খায়, গোটা গোটা ভেজিটেবল। আর আমি একদম এরকম গোটা গোটা ভেজিটেবল খেতে পারি না।
এইটা আমাদের দুজনের এখন এভরিডে রাতের ডিনার হয়ে গেছে। রুটি তারপরেও ভাত খায়, বাট আমি আর রাত্রে ভাত খাই না, ও অল্প করে একটু ভাত খায়, কিন্তু আমি আর ভাত খাই না। এই হচ্ছে ডিনার করে তারপর আমরা বেরোবো। এখন রাত বাজে 11:30, এখন জাস্ট একটু বেরোচ্ছি, কারণ বললাম একটু কফি খেতে যাব। আর এই যে আমাদের এখানে ডাস্টবিনের একটা ব্যাপার রয়েছে, সেখানে গিয়ে রাত্রেবেলাতে আমরা কোনোটা ফেলে দিয়ে আসি। সকালবেলাতে আমাদের আর যাওয়া হয় না, আর না ফেলে না খুব বাজে রকমের স্মেল হয়ে যায় আর খুব সমস্যা হয়। এই জন্য চেষ্টা করি এভরিডে রাত্রিবেলা ফেলে দিয়ে আসতে। কফি খেয়ে কফির এখান থেকে এখন বাড়ি যাচ্ছি। এখন প্রায় 12টা ক্রস করে গেছে, আর এখন দেখলে কেউ বলবে যে 12টা ক্রস করেছে। আমাদের কফি খাওয়া কমপ্লিট। আমরা একটু এপাশ ওপাশ ঘোরাঘুরি করে তারপর বাড়ির দিকে যাব। খুব বেশিক্ষণ আজকে বাইরে তো থাকতে পারবো না, তোমাদেরকে বলেইছি। তো এই জাস্ট একটু চক্কর না কাটলে রাত্রেবেলা যেন আমাদের মনটা মানতে চায় না, আর একটু টুকটাক গল্প আড্ডা দিই। তবে আমাদের এইসব জায়গায় তোমরা তো জানোই যে রাত্রি 11টা 12টা কোনো ব্যাপার না। এটা মনে হয় না যে আমরা মানে রাত্রি 11টা 12টায় বেরিয়েছি, এটা মনে হয় যে এই সন্ধ্যে 8টা 9টায় বেরিয়েছি, এমনই সিনারিও। সেটা তো তোমাদের দেখালাম। তোর সাথে আমার কোনো রকম কথা নেই, তুই রং কনসেপ্টে চলে যাচ্ছিস, এবার তো অন্য জায়গায় চলে গেছিস। ওই জায়গায় যাওয়া যাবে না। বলো এবার। এই জায়গাটা রাত্রেবেলার দিকটা পুরো অন্ধকার হয়ে যায়, পুরো অন্ধকার থাকে। আর এই সিগন্যালটা আমরা সকালেও খাই, রাতেও খাই, সব সময়। আজকে তো একটু বেশি সময় ধরে খেলাম। চল রুটি, চল এগিয়ে যাই। কেউ নেই, চল। বেকার দাঁড়িয়ে থেকে টাইম ওয়েস্ট করে লাভ নেই। এবার বলো তুমি সেটা। না, আমি কিছু বলতে চাই না। তুই বলতে তো হবে। রং রুটে চলে গেছিস। তোর রুটকে টেনে আনার জন্য আমাকে তোর সাথে কনভারসেশনের টপিকটা চেঞ্জ করতে হবে। এটা কোনো না, ভালো না, কনভারসেশন না। এবার আবার আরেকটু বড় করতে দাও। না 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 না। এটা হচ্ছে আমাদের সুইমিংয়ের রাস্তা। এখন অলরেডি 12টা 4 না 5 মতন বাজে। এই রাস্তাটায় 12টার পর থেকে কোনো রকম লোক থাকে না। এই রাস্তাগুলো দিয়ে লোকজন যাতায়াত করে, সব কিছু করে, বাট এই যে গাড়িও আসছে, সব কিছু আসছে, আর সেটা এই রাস্তা দিয়ে যাতায়াত করবে। কিন্তু এই জায়গাটা এই ঢুকে গেল। এটা কি ছিল? এই ঢুকে গেল তো। এটা কি হচ্ছে ভাই? এই ওই দেখ, অন্যান্য দিন লোক থাকে না, আজকে লোক আছে। এই রাস্তা দিয়ে ঢুকে যাবে ডান দিক বাড়ি দিয়ে। কোথাও তো ওই দেখ একটা সাইকেল আসছে কত দূর থেকে। না না, আমি যাব না। এর আগে একদিন এসেছিলাম, রাস্তাটাতে 12টার পর লিটারালি ঢুকলে পুরো গাছ ছমছম করতে থাকে। এর আগে একদিন আমরা এই জায়গাটা ক্রস করে, এই মন্দিরটা ক্রস করে একটু এগিয়েছিলাম, লিটারালি মনে হচ্ছিল আমরা কোনো একটা এমন জায়গায়। কোথায় লোক আছে? কোনখানটা দেখ দেখি। যাবো না। শিওর? ওই যে দাঁড়িয়ে রয়েছে। আমার মনে হয় আমরা আগের দিন কি 8টা রাতের দিকে এসেছিলাম। মানে লিটারালি মানে গা ছমছম করতে থাকে। মানে আমরা এর আগে একদিন এসেছিলাম, মানে আমরা ঢুকিনি, সামনে থেকে একটা বিড়াল ক্রস করে গেল, ব্যাস। মানে এমন একটা মনে হলো যে কোথায় যেন অন্ধকূপের মধ্যে ঢুকে গেছি। আজকে তো এত লোক সেদিন ছিলই না, সেদিন আমরা আরও রাত্রেবেলা যদি এসেছি। আর এই রাস্তাটা দিয়ে যাতায়াত করছে এখান থেকে। এরপরে কাউকে আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু লোক পুরো লিটারালি কি অবস্থা দেখো। চল চল চল, ঘোরা যাবো না, যাবো না 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 না। ওই যে সামনে। কোথায়? ওই যে। কই? আরে ওই তো দাঁড়িয়ে আছে। কোন জায়গায়? কানা নাকি তুই? আরে এই লোকটা তো ওইখানে ছিল, এইখানে চলে এলো কি হাট করে? এখানেই ছিল। না রে পুগলা, তুই চুপ কর। আরে সিরিয়াসলি সেটাই। এই যে আজকে গাড়ি ঘোড়া যাচ্ছে, আগের দিন তো কিচ্ছু যায়নি, কিচ্ছু না। আগের দিন যদিও আমরা অনেক রাত্রেবেলা এসেছিলাম, আরও পরে, প্রায় 12:30টার কাছাকাছি, বল 12:30টার পরে এসেছিলাম। আজকে অনেক লোক আছে। তুই সেদিন আমাকে তাহলে ঢপলা দিয়েছিস, আমি বুঝতে পারি। তা চল তুই যখন না যেতে পারবি। না। তোমরা তো জানো যে রুডি যখন গাড়ি তোলে তখন একটু আমি হাঁটাহাঁটি করি,
তাড়াতাড়ি তোল, তাড়াতাড়ি যাবো করে। কালকে তো বেরোতে পারি না, হ্যাঁ আজকে আবার একটু বেরোলাম যখন, তখন ভাবলাম একটু হেঁটেই নিই। সুযোগের সদ্ব্যবহার করতে হয় সবসময়, সুযোগটাকে হাতছাড়া করতে নেই। বাট বাইরে এক্সট্রিম লেভেল বলবো, এক্সট্রিম মানে এক্সট্রিম লেভেল। রুটি গাড়ি তোলার প্রিপারেশন করছে। তাড়াতাড়ি কর, চালিয়ে তুলে দে রুটি, জীবনেও তুলবে না। মাথায় শ্যাম্পু না করলে আমাকে যে কি অদ্ভুত রকমের এক্সস্টেড লাগে, মানে আমি নিজেই বুঝতে পারি না। মুখ চোখ পুরো চেঞ্জ হয়ে যায়, অদ্ভুত লাগে দেখতে একদম। এমনিই তো হয়ে গেছি, তারপরে আবার যদি মাথাটা তেল চিপচিপে থাকে। আজকে ভাবলাম চুলটা মোটামুটি ঠিকই আছে, তো শ্যাম্পু করব না, কিন্তু ওটাই আমার কাল হয়ে গেছে, করে নিলেই বেটার হতো। এখন রাত্রেবেলা আমরা আজকে তো স্টু খেয়েছি দেখলেই, আর রাতে যদি ক্রেভিং হয় তাই জন্য একটু বিরিয়ানি নিয়ে এসেছি। এক প্লেটই এনেছি দুজনের জন্য, আর ক্রেভিং হওয়াটা তো স্বাভাবিক, এটা তো নর্মাল। হয়ে যাবে তো এক প্লেটে। স্যালাড আর বের করলাম না, কারণ আমরা কাটা মানে স্যালাড বা কিছু খাই না, আমিও খাই না, আমি রুটিকেও খেতে দিই না। যাই হোক, এই হচ্ছে রাত্রেবেলা আমাদের ডিনার। রাত্রি কটা বাজে জানো এখন? 2:30। এখন খাওয়া দাওয়া করে রুটি পড়তে বসবে। মাঝে একটু ঘুমিয়ে নিয়েছিল, আর আমি ততক্ষণ আমার কাজ করেছি। এখন খেটে আমি ঘুমাবো আর রুটি পড়বে।